গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি 18.3-এর 6-এর অঙ্ক থেকে শুরু করছি। 6-এর অঙ্কে দেওয়া আছে পিকিউআরএস একটি ট্রাপিজিয়াম অঙ্কন করেছি যার পিকিউ সমান্তরাল এসআর। পিআর ও কিউএস কর্ণ দুটি ও বিন্দুতে পরস্পরকে ছেদ করলে প্রমাণ করি যে ওপি ইজ টু ওআর সমান ওকিউ ইজ টু ওএস। যদি এসআর সমান 2পিকিউ হয় তাহলে প্রমাণ করি যে ও বিন্দু কর্ণ দুটি প্রত্যেকটি সমদ্বিখণ্ডক বিন্দুর একটি বিন্দু হবে। অর্থাৎ পিকিউআরএস ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামের পিকিউ সমান্তরাল এসআর, পিআর এবং এস কিউ কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে হবে ওপি ইজ টু ওআর সমান ও কিউ ইজ টু ও এস। এটি আমাদের প্রথম অংশ। তাহলে পিকিউ আর এস ট্রাপিজিয়ামে পিকিউ সমান্তরাল এসআর এবং এস কিউ ভেদক। অতএব আমরা লিখতে পারবো পিকিউ সমান্তরাল এসআর এবং এস কিউ ভেদক। অতএব কোণ পিকিউ এস সমান কোণ কিউ এস আর সমান আলফা ধরলাম। এরা একান্তর কোণ। একইভাবে পিকিউ সমান্তরাল এসআর এবং পিআর ভেদক, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো পিআর ভেদকের ক্ষেত্রে আমরা লিখতে পারবো কোণ আর পিকিউ সমান কোণ আর পি কিউ, যেহেতু পি কিউ সমান্তরাল এসআর এবং পি আর ভেদক সমান কোণ পি আর এস একান্তর কোণ। ধরি এই কোণ দুটি হলো বিটা। এখন আমরা ত্রিভুজ পিও কিউ এবং এসও আর থেকে পাই। ত্রিভুজ পিও কিউ এবং ত্রিভুজ এসও আর থেকে পাই। তাহলে 1 নম্বর পেলাম কোণ ও কিউপি সমান কোণ ও এস আর। 2 নম্বর পেলাম কোণ ও পি কিউ সমান কোণ ও আর এস এবং অবশিষ্ট বা বিপ্রতীপ কোণ হলো 3 নম্বর কোণ পি ও কিউ সমান কোণ এস ও আর। সুতরাং পি ও কিউ এবং এস ও আর ত্রিভুজের 3টি কোণের সঙ্গে 3টি কোণ মিলে যায়। সেই জন্য পি ও কিউ এবং এস ও আর ত্রিভুজ দুটি সদিশকোণী। যেহেতু ত্রিভুজ দুটি সদিশকোণী অতএব এদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। অতএব আমরা লিখতে পারি ওপি বাই ও আর সমান ও কিউ বাই ও এস। অর্থাৎ ওপি ইজ টু ও আর সমান ও কিউ ইজ টু ও এস।
তাহলে আমাদের প্রথম অংশ প্রমাণ হয়ে গেল। এখন দ্বিতীয় অংশে বলা আছে যদি এসআর ইকুয়াল টু 2pq হয়, এসআর ইকুয়াল টু যদি 2pq হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ও বিন্দু প্রত্যেকটি কর্ণের অর্থাৎ পিআর এবং কিউএস কর্ণের প্রত্যেকটি কর্ণের সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু হবে। সমত্রিখণ্ডক বিন্দু বলতে বোঝায় একটি সরলরেখাকে যদি সমান 3 ভাগে ভাগ করা যায়, তাহলে যদি এ বি সরলরেখাকে আমরা 3 ভাগে ভাগ করি, মাঝে দুটি বিন্দু আসছে, তাহলে প্রথম বিন্দুটি হবে এ বি সরলরেখার সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে পিও হবে পি আর সরলরেখা 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ পিও সমান 1/3 পি আর। একইভাবে ও কিউ সমান 1/3 কিউ এস। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখব। দ্বিতীয় ক্ষেত্রে যদি এস আর ইকুয়াল টু 2pq হয়, এস আর ইকুয়াল টু 2pq হয়, তবে আমরা লিখতে পারবো ওপি বাই ও আর সমান ও কিউ বাই ও এস সমান, যেহেতু ত্রিভুজদ্বয় সদৃশকোণী অর্থাৎ তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে, সমান পি কিউ বাই এস আর। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম ওপি বাই ও আর সমান পি কিউ এর পরিবর্তে আমরা লিখলাম, এস আর এর পরিবর্তে লিখলাম আমরা 2pq সমান 1/2, বা ও আর ওপি বাই ও আর সমান 1/2, বা ও আর বাই ওপি সমান 2/1। উভয় পক্ষে 1 যোগ করে পাই ও আর বাই ওপি প্লাস 1 সমান 2+, বা ও আর প্লাস ওপি বাই ওপি সমান 3/1। ও আর প্লাস ওপি, ও আর প্লাস ওপি হলো আমার পি আর। তাহলে ও আর প্লাস ওপি পরিবর্তে আমরা লিখলাম পি আর বাই ওপি, বা 3dOP ইকুয়াল টু পি আর, বা ওপি ইকুয়াল টু 1/3 পি আর। তাহলে ও বিন্দু হলো পি আর সরলরেখার সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু। একইভাবে আমরা প্রমাণ করতে পারবো ও বিন্দু হবে কিউএস সরলরেখার সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু। 8 অঙ্কে দেওয়া আছে দুটি সূক্ষ্মকোণী ত্রিভুজ এবিসি ও পিকিউআর সদিশকোণী, তাদের পরিকেন্দ্র যথাক্রমে এক্স ও ওয়াই। বিসি ও কিউআর অনুরূপ বাহু হলে প্রমাণ করি যে বিএক্স ইজ টু কিউওয়াই সমান বিসি ইজ টু কিউআর। তাহলে এ বিসি এবং পি কিউআর দুটি সদিশকোণী ত্রিভুজ, এদের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ। দেওয়া আছে বিসি এবং কিউআর হলো অনুরূপ বাহু। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হলো এক্স, পিকিউআর ত্রিভুজের পরিকেন্দ্র হলো ওয়াই। বিএক্স সিএক্স এবং পিকিউআর ত্রিভুজে কিউওয়াই ওয়াইআর যোগ করা হলো। আমাদের প্রমাণ করতে হবে bx is to qy
সমান বিসি ইজ টু কিউ আর। যেহেতু এবিসি এবং পিকিউআর সদিশকোণী ত্রিভুজ এবং এদের অনুরূপ বাহু হলো বিসি এবং কিউআর, যেহেতু এরা সদিশকোণী এবং অনুরূপ বাহু আমরা পেয়েছি, সুতরাং এদের অনুরূপ কোণগুলি সমান হবে। সুতরাং এবিসি ত্রিভুজের এ কোণের সঙ্গে পিকিউআর ত্রিভুজের পি কোণ সমান, এবিসি ত্রিভুজের বি কোণের সঙ্গে পিকিউআর ত্রিভুজের কিউ কোণ সমান, এবিসি ত্রিভুজের সি কোণের সঙ্গে পিকিউআর ত্রিভুজের আর কোণ সমান। এক্স হলো পরিকেন্দ্র, সুতরাং বিএক্সি হলো বৃত্ত কেন্দ্রস্থ কোণ এবং বিএসি হলো পরিধিস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, সুতরাং বিএক্সি কোণ ত্রিভুজ এবিসিতে আমরা পাই বিএক্সি কোণ সমান 2 বিএসি কোণ। একইভাবে পিকিউআর ত্রিভুজে ওয়াই হলো পরিকেন্দ্র, তাহলে কিউ ওয়াই আর হলো কেন্দ্রস্থ কোণ এবং কিউ পি আর হলো পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। সুতরাং এক্ষেত্রেও আমরা লিখতে পারবো কিউ ওয়াই আর সমান 2 কিউ পি আর কোণ। যেহেতু আমার বিএসি কোণ সমান কিউ পি আর কোণ, সুতরাং আমরা লিখতে পারবো কোণ বিএক্সি সমান কোণ কিউ ওয়াই আর। তাহলে আমরা পেলাম ত্রিভুজ বিএক্সি তে বিএক্সি কোণ সমান ত্রিভুজ কিউ ওয়াই আর এ কিউ ওয়াই আর কোণ। এবার ত্রিভুজ এক্স বিসি এবং ত্রিভুজ ওয়াই কিউ আর, এদের মধ্যে আমরা পেলাম এক্স কোণ সমান ওয়াই কোণ। এখন যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং এখানে এক্স বি সমান এক্স সি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, এখানে হবে আমার ওয়াই কিউ সমান ওয়াই আর, একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং এক্স বিসি কোণ যেহেতু এক্স বি সমান এক্স সি, অতএব কোণ এক্স বিসি সমান কোণ এক্স সিবি সমান আলফা ধরি। তাহলে আমরা পেলাম এক্স বিসি কোণ আলফা এবং এক্স সিবি কোণও আলফা। একইভাবে আমরা ত্রিভুজ ওয়াই কিউ আর এ ওয়াই কিউ সমান ওয়াই আর, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে যেহেতু ওয়াই কিউ সমান ওয়াই আর একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব কোণ ওয়াই কিউ আর সমান কোণ ওয়াই আর কিউ সমান বিটা ধরি। তাহলে ত্রিভুজ এক্স বিসি তে আমরা লিখতে পারবো কোণ বিএক্সি প্লাস কোণ এক্স বিসি প্লাস কোণ এক্স সিবি সমান 180 ডিগ্রি, বা কোণ বিএক্সি প্লাস আলফা সমান 180 ডিগ্রি, বা কোণ বিএক্সি
প্লাস 2 আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি। একইভাবে আমরা ত্রিভুজ ওয়াই কিউ আর এ লিখতে পারবো কোণ কিউ ওয়াই আর প্লাস কোণ ওয়াই কিউ আর প্লাস কোণ ওয়াই আর কিউ সমান 180 ডিগ্রি, বা কোণ কিউ ওয়াই আর প্লাস বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। এটি হলো আমাদের 2 নম্বর। তাহলে আমরা 1 নম্বর এবং 2 নম্বর তুলনা করে লিখতে পারি কোণ বিএক্সি প্লাস 2 আলফা ইকুয়াল টু কোণ কিউ ওয়াই আর প্লাস 2 বিটা। যেহেতু কোণ বিএক্সি এবং কোণ কিউ ওয়াই আর সমান, সেই জন্য আমরা লিখতে পারবো 2 আলফা সমান 2 বিটা বা আলফা সমান বিটা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ এক্সবিসি এবং ত্রিভুজ ওয়াই কিউ আর এর কোণগুলি পরস্পর সমান। অর্থাৎ ত্রিভুজ এক্সবিসি এবং ত্রিভুজ ওয়াই কিউ আর সদিশকোণী ত্রিভুজ, সদিশকোণী ত্রিভুজ। যেহেতু ত্রিভুজদ্বয় সদিশকোণী, তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হবে। অতএব আমরা লিখতে পারবো এক্স বি বাই ওয়াই কিউ সমান বিসি বাই কিউ আর, বা এক্স বি ইজ টু ওয়াই কিউ সমান বিসি ইজ টু কিউ আর। তাহলে আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল বিএক্স ইজ টু কিউ ওয়াই সমান বিসি ইজ টু কিউ আর, অর্থাৎ বিএক্স ইজ টু কিউ ওয়াই সমান বিসি ইজ টু কিউ আর আমরা প্রমাণ করতে পারলাম। অথবা দেওয়া আছে একটি বৃত্তের দুটি যে পরস্পরকে অন্তস্থভাবে ছেদ করলে একটির অংশদ্বয়ের আয়তক্ষেত্র অপরটির অংশদ্বয়ের আয়তক্ষেত্রের সমান হবে। অর্থাৎ একটি বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্তে এবি এবং সিডি দুটি যে পরস্পরকে পি বিন্দুতে অন্তস্থভাবে ছেদ করেছে। আমাদের দেখাতে হবে যে এবি যে দুটি অংশ তৈরি হলো এপি এবং পিবি, তাদের দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এপি ইন্টু পিবি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান অপর যে সিডি যে দুটি অংশ তৈরি হলো সিপি এবং পিডি, তাদের দ্বারা গঠিত আয়তক্ষেত্র ক্ষেত্রফল অর্থাৎ একটি দৈর্ঘ্য আর একটি প্রস্থ হবে সিপি ইন্টু পিডি। অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্তে এবি সিডি যে দুটি পরস্পরকে পি বিন্দুতে অন্তস্থভাবে ছেদ করেছে, আমাদের প্রমাণ করতে হবে এপি ইন্টু পিবি সমান সিপি ইন্টু পিডি। আমরা এই প্রমাণটি করার জন্য এডি সিবি বিডি এবং এসি যোগ করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসি বৃত্তচাপের উপর এডিসি কোণ এবং এবিসি কোণ অবস্থিত। আমরা দেখেছি যে একটি বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণগুলি সমান হয়। অর্থাৎ যদি আমরা একটি বৃত্ত আঁকি ও কেন্দ্রীয় বৃত্তে মনে করো এ বি দুটি বিন্দু আছে, তাহলে এপিবি চাপের উপর এওবি হলো কেন্দ্রস্থ কোণ, আর পরিবৃত্তে যদি এসিবি এডিবি কোণ উৎপন্ন হয়, তাহলে আমরা
দেখাতে পারবো যে সি কোণ এবং বি কোণ সমান, অর্থাৎ এসিবি সমান এডিবি। আমাদের এক্ষেত্রে এসি বৃত্তচাপের উপর এডিসি এবং এবিসি কোণ দুটি বৃত্তাংশস্থ কোণ, এই কোণ দুটি সমান। অতএব আমরা লিখতে পারবো এ ডিসি সমান এ বিসি, একই বৃত্তচাপের উপর গঠিত কোণ। একইভাবে আমরা দেখাতে পারবো ডিবি বৃত্তচাপের উপর দুটি কোণ তৈরি হয়েছে, ডিএবি এবং ডিসিবি। তাহলে এক্ষেত্রেও আমার ডিএবি এবং ডিসিবি একই বৃত্তচাপের উপর গঠিত বৃত্তস্থ কোণ দুটি সমান হবে। অতএব আমরা লিখতে পারবো বিএডি সমান বিসিডি। তাহলে আমরা পেলাম, কোণগুলিকে চিহ্নিত করে রাখলাম, এডিসি এবং এবিসি। এদিকে হলো আমার বিএডি, যদি বিটা হয় তাহলে বিসিডিও হবে বিটা। এবার আমরা দুটি ত্রিভুজ পেলাম, পিএপিডি এবং বিপিসি। এই ত্রিভুজ থেকে পাই এপিডি ত্রিভুজ এবং ত্রিভুজ বিপিসি। এই ত্রিভুজ থেকে 1 নম্বর আমরা লিখতে পারবো, যেহেতু পিএডি সমান পিসিবি। 2 নম্বর লিখতে পারবো পিডিএ সমান পিবিসি। তাহলে আমাদের অবশিষ্ট রইল এপিডি এবং বিপিসি। অবশিষ্ট কোণ দুটিও সমান হবে। কোণ এপিডি সমান কোণ বিপিসি। তাহলে ত্রিভুজ এপিডি এবং ত্রিভুজ বিপিসি এর তিনটি কোণ পরস্পরের সঙ্গে সমান হলো, সুতরাং এরা সদিশকোণী ত্রিভুজ। যেহেতু সদিশকোণী ত্রিভুজ, সেজন্য এদের অনুভূত বাহুগুলি সমানুপাতিক হবে। অতএব আমরা লিখতে পারবো, যেহেতু ত্রিভুজ এপিডি সদিশকোণী বিপিসি, তাহলে অনুরূপ বাহুগুলি পিএ বাই পিসি সমান পিডি বাই পিবি। বা পিএ ইন্টু পিবি কোণাকুণি গুণ করে সমান পিসি ইন্টু পিডি। আমাদের পিসি এবং সিপি একই, অর্থাৎ আমরা প্রমাণ করতে পারলাম এপি ইন্টু পিবি সমান পিসি, অর্থাৎ এখানে সিপি ইন্টু পিডি। দশের অঙ্কে দেওয়া আছে একটি সরলরেখার উপর পি এবং কিউ দুটি বিন্দু। পি এবং কিউ বিন্দুতে সরলরেখাটির উপর যথাক্রমে পি আর এবং কিউ এস লম্ব। পি এস এবং কিউ আর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ওটি পি কিউ এর উপর লম্ব। প্রমাণ করি যে 1/OT সমান 1/PR প্লাস 1/QS। তাহলে দেওয়া আছে একটি সরলরেখা, সরলরেখার উপর P
পি এবং কিউ দুটি বিন্দু, পি আর এবং কিউ এস, পি কিউ সরলরেখার উপর লম্ব। পিএস এবং কিউ আর যুক্ত করা হলো, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। ওটি হলো পি কিউ এর উপর লম্ব। আমাদের প্রমাণ করতে হবে 1/OT সমান 1/PR প্লাস 1/QS। তাহলে PR, QS এবং OT PQ সরলরেখার উপর লম্ব। সুতরাং আমরা লিখতে পারি PR সমান্তরাল OT সমান্তরাল SQ। এখন আমরা ত্রিভুজ PQS এবং ত্রিভুজ POT থেকে কি কি পাই দেখব। তাহলে ত্রিভুজ PQS এবং ত্রিভুজ POT থেকে পাই, এক নম্বর হলো PQS কোণ PQS সমান কোণ PTO। কারণ OT সমান্তরাল QS এবং PQ হলো ভেদক। সেজন্য আমার এখানে PQS এবং PTO হলো অনুরূপ কোণ। একইভাবে আমরা PSQ 2 নম্বর পাবো কোণ PSQ সমান POT সমান কোণ POT। এখানেও OT সমান্তরাল QS এবং PS হলো ভেদক। এক্ষেত্রেও কোণগুলি অনুরূপ কোণ। তাহলে বাকি রইল আমার QPS কোণ QPS সমান কোণ OPT। এরা একই কোণ। তাহলে আমরা দেখলাম ত্রিভুজ PQS এবং ত্রিভুজ POT এর তিনটি কোণ পরস্পরের সঙ্গে সমান। সুতরাং ত্রিভুজ দুটি সদৃশ কোণী। ত্রিভুজ দুটি সদৃশ কোণী, সেই জন্য এদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হবে। সুতরাং লিখতে পারবো আমরা অনুরূপ বাহুগুলি হলো PQ বাই PT সমান QS বাই OT, বা আমরা লিখতে পারবো PQ বাই QS সমান PT বাই OT। একইভাবে আমরা ত্রিভুজ PQR এবং ত্রিভুজ QOT এই দুটি ত্রিভুজকে আমরা সদৃশ কোণী প্রমাণ করতে পারব। তাহলে এক্ষেত্রেও আমরা ত্রিভুজ PQR সদৃশ কোণী হবে ত্রিভুজ OQT। এক্ষেত্রেও আমরা অনুরূপ বাহুগুলিকে সমানুপাতিক লিখতে পারবো। তাহলে অনুরূপ বাহু হল PQ বাই TQ
সমান PR বাই OT। বা এক্ষেত্রে আমরা লিখতে পারবো PQ বাই PR সমান PQ বাই OT। এখন আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করে পাই PQ বাই PR প্লাস PQ বাই QS সমান PQ বাই OT প্লাস PT বাই OT। বা PQ কমন নিলে থাকে আমার 1 বাই PR প্লাস 1 বাই QS। এদিকে আমার লসাগু হলো OT, তাহলে TQ প্লাস PT, TQ প্লাস PT সমান হলো PQ বাই OT। উভয় পক্ষকে PQ দ্বারা ভাগ করলে হবে 1 বাই PR সমান 1 বাই PR প্লাস 1 বাই QS সমান 1 বাই OT। তাহলে আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল 1 বাই OT সমান 1 বাই PR প্লাস 1 বাই QS, আমরা প্রমাণ করতে পারলাম। এবার আসি আমরা 11 অঙ্কে। এগারো অঙ্কে দেওয়া আছে একটি বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ ABC, বৃত্তের ব্যাস AD এবং AE BC বাহুর উপর লম্ব, যা BC বাহুকে এই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ত্রিভুজ AUB এবং ত্রিভুজ ACD সদিশকোণী। এর থেকে প্রমাণ করি যে AB ইন্টু AC সমান AE ইন্টু AD। তাহলে প্রথমে দেওয়া আছে বৃত্তে অন্তর্লিখিত ABC, অর্থাৎ ত্রিভুজ ABC বৃত্তে অন্তর্লিখিত। ABC হলো বৃত্তে অন্তর্লিখিত একটি ত্রিভুজ। বলা আছে AD হলো ব্যাস, যদি বৃত্তের কেন্দ্র ও হয় তাহলে ব্যাস হলো AD। এই হলো BCর উপর লম্ব, এই হলো BC বাহুর উপর লম্ব। আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজ AEB এবং ACD, ত্রিভুজ AEB এবং ত্রিভুজ ACD, সেজন্য আমরা CD যুক্ত করলাম। তাহলে আরেকবার ABC হলো বৃত্তে অন্তর্লিখিত একটি ত্রিভুজ, AD হলো ওই বৃত্তের ব্যাস এবং এই হলো BCর উপর লম্ব। আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজ AEB এবং ত্রিভুজ ACD পরস্পর সদিশ, এবং এর থেকে প্রমাণ করতে হবে আমাদের AB সমান AC, AB ইন্টু AC সমান AE ইন্টু AD। তাহলে চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ ABE, এই ত্রিভুজের AEB কোণ হলো 90 ডিগ্রি, কারণ এই হলো BC বাহুর উপর লম্ব। আবার কোণ ACD হবে 90 ডিগ্রি, কারণ AD হলো ব্যাস, তাহলে ACD হলো অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমান
90° বা সমকোণ। এবং আরো আমরা পাচ্ছি এখানে কোণ এ বি সি এবং কোণ এডিসি একই বৃত্তাংশস্থ কোণ, কারণ এরা একই বৃত্তচাপ এসির উপর আছে। এবং অবশিষ্ট কোণ হলো এবি ত্রিভুজের বিএই এবং এসিডি ত্রিভুজে অবশিষ্ট কোণ হলো সিএডি। তাহলে ত্রিভুজ হবে সদৃশ। এখন আমরা লিখি ত্রিভুজ এইবি এবং ত্রিভুজ এসিডি। ত্রিভুজ এসিডি থেকে আমরা পাই কোণ এইবি কোণ সমান কোণ এসিডি। এরা প্রত্যেকেই সমকোণ, সমান এক সমকোণ। দ্বিতীয়ত কোণ এবিই, কোণ এবিই সমান কোণ এডিসি। এরা একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে বাকি রইল আমার বিএই, এটি হলো অবশিষ্ট কোণ। এখানে বাকি রইল সিএডি, এটি অবশিষ্ট কোণ। যেহেতু দুটি কোণ সমান হয়ে গেছে দুটি ত্রিভুজের, তৃতীয় অর্থাৎ অবশিষ্ট কোণটিও সমান। অতএব কোণ বিএই সমান কোণ সিএডি, অবশিষ্ট কোণ। তাহলে ত্রিভুজ এইবি এবং ত্রিভুজ এসিডি হলো সদৃশকোণী। তাহলে প্রথম অংশ আমরা প্রমাণ করতে পারলাম। যেহেতু ত্রিভুজ এইবি এবং ত্রিভুজ এসিডি সদৃশকোণী, সুতরাং এদের অনুভূমিক বাহুগুলো সমানুপাতিক হবে। তাহলে এই ত্রিভুজের অনুভূমিক বাহু হলো এবি বাই, এবি হলো আমার ই কোণের সামনের বাহু, এখানে সি কোণের সামনের বাহু হলো এবি, বি কোণের সামনের বাহু হলো এই বাই, ডি কোণের সামনের বাহু হলো এসি। বা ক্রস মাল্টিপ্লিকেশন করে পাই আমরা এবি এসি ইকুয়াল টু এবি এসি, যা আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল, প্রমাণ হয়ে গেল।